আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে একটা রিপোর্ট আসছে। রিপোর্টটা হচ্ছে পাকিস্তান, আমরা যাদের বলি আওয়াজে পাকিস্তান। ইভেন আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে প্রথম প্রথম একটু আওয়াজ দিছিল। তারপর পরবর্তীতে ইসরায়েল যখন একটু হুমকি দিল যে ইরানের পরে অভিযানের পরে পাকিস্তান অভিযান করা হবে, তখনই দেখা গেল যে পাকিস্তান বক্তব্য দিয়া পিছু হটে গেল। ওই আমরা যেটা বলতাম আর কি, আওয়াজে পাকিস্তান। তারপরে পাকিস্তানের যে সীমানা আছে, সীমানাগুলো বন্ধ করে দিল। কিন্তু পাকিস্তান কি বানাচ্ছে? আমেরিকার গণমাধ্যমে এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। যদি বানাইতে পারে সেটা ভালো, তাহলে ভালো। আমেরিকার গণমাধ্যমে উঠে আসছে পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করতেছে। অর্থাৎ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এটার ভিতরে ওয়ারহেড লাগানো যায়। আপনারা জানেন যে পারমাণবিক যে অস্ত্র, পারমাণবিক যে বোমা, সেই বোমার মাথায় ওয়ারহেড থাকে। সেই ওয়ারহেডটা দিয়ে দিলেই খালাস। তো এই পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করতেছে, এবং এটার দূরত্ব কি কতটুকু? হাজার 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 কিলোমিটার মানে দূরত্ব, মানে দূরে যায়। এখন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে যদি এটা পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হয়, তাহলে সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম। এখন বেসিক্যালি যুক্তরাষ্ট্র কিন্তু একটা জায়গা না। যেমন লাইক দ্যাট আমি আপনাকে বলি, ভারতে আপনার ভারতে আপনার স্টেট কয়টা? সম্ভবত 28টার মতো, বা আরও বেশি হতে পারে। তো 28টা রাজ্য মিলা একটা দেশ। তো যুক্তরাষ্ট্র হচ্ছে এরকম অনেক, লাইক দ্যাট 100-র উপরে, সম্ভবত 150-র কাছাকাছি। আসলে আমার এই ব্যাপারে সঠিক জানা নেই, তবে সম্ভবত। কারণ হচ্ছে কানাডায় আপনার 50টা, 150-র কাছাকাছি বা 100 প্লাস, এতটি রাজ্য মিলা একটা রাষ্ট্র, যাকে বলা হয় যুক্তরাষ্ট্র। তো এই যুক্তরাষ্ট্রের যে কোনো রাজ্যে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত করা সম্ভব পাকিস্তান থেকে, ভাবা যায়? তো এটা যদি বানাইতে পারে তো আমরা মনে করি ভালো। তো আমেরিকা বলছে, সেই প্রতিবেদনের পরে আমেরিকা বলছে যদি পাকিস্তান এটা বানাতে সক্ষম হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি শুরু। তার মানে বোঝা যাচ্ছে ইসরায়েল যখন বলেছিল যে ইরানের পরে পাকিস্তানকে ধরা হবে, তার মানে কথায় কথায় মিলে যাচ্ছে। মানে ইরানে যখন হামলা হলো, ইসরায়েল হামলা করলো, তার আগে এরকম প্রতিবেদন আমেরিকা দিচ্ছিল। মানে কেউ কোনো কিছু জানে না, আমেরিকা জানে। তার মানে বুদ্ধিটা বাগাইতেছে আমেরিকা। এখন এটা যদি পাকিস্তান বানাইতে সক্ষম হয় বা বানায় বানাতে চেষ্টা করে, তাহলে ভালো। আর আর যদি দ্বিতীয়টা হচ্ছে, আর যদি পাকিস্তানের উপরে হামলা করার উদ্দেশ্য থাকে, তাহলে এরকম প্রতিবেদন আমেরিকা করে। কারণ ইরাকে দেখছেন, ইরাকে যখন সাদ্দাম প্রধানমন্ত্রী ছিল, ইরাকে যখন ধ্বংস করলো, এরকম কয়েকটা প্রতিবেদন করলো, তারপরে ইরাকে হামলা করলো। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বাস্তবতা সেই প্রতিবেদনের সবগুলো মিথ্যা, বোয়া, ফলস। এটা পরে প্রতিবেদন আবার পরে হয়েছে, মানে আমেরিকার দেওয়া প্রতিবেদন। মানে ওদের কাজ ছিল প্রতিবেদন কইরা তারপরে হামলা করছে। ইরানেও সেম প্রতিবেদন কইরা হামলা করছে আপনার। তারপর হচ্ছে আপনার আফগানিস্তানের সেম, লিবিয়াতেও সেম কাহিনী, সেম প্রতিবেদন, সেম হামলা। তো ইরানের যে হামলা করছে, হামলা পরে তার সাথে কুলাইতে পারে না, দেখছে জানা এটা নিয়ে অনেক সমস্যা হয়ে যাবে, এই স্তব্ধ হয়ে যুদ্ধবিরতি চেষ্টা করলো, তারপরে যুদ্ধবিরতি হলো। তো যাই হোক, এখন পাকিস্তানের দুইটা কারণ হতে পারে। পাকিস্তান যদি এরকম অস্ত্র বানানোর চেষ্টা করে, তাহলে আমরা মনে করবো লাইক দ্যাট ভালো। আর যদি তা না হয়, তাহলে মনে করতে হবে আমেরিকার ইচ্ছা আছে পাকিস্তানকে হামলা করার জন্য, হামলা করবে, সেই জন্য প্রতিবেদনটা করলো। তারপরে আমেরিকা বলল যে যদি পাকিস্তান এরকম
ক্ষেপণাস্ত্র তৈরি করে, তাহলে পাকিস্তানকে আর মিত্র রাষ্ট্র হিসাবে গণ্য করা হবে না। তাকে মানে তাহলে কি, তার মানে শত্রু দেশ হিসাবে গণ্য করবে। তার মানে পাকিস্তানের সাথে যুদ্ধ আজ হোক কাল হোক হবে। এখন কোনটা তারাই ভালো জানে, আমি জানি না, কিন্তু প্রতিবেদনে এরকম উঠে আসছে, তাই আমি আপনাদের বললাম। কিন্তু এটার প্রতিক্রিয়া আবার পাকিস্তান জানাইছে, না আমরা এই ক্ষেপণাস্ত্র এই যাই করতেছি, যাই বানাইতেছি, এটা ভারতকে ঠেকানোর জন্য। কারণ ভারত সবসময় পাকিস্তানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, এটাই সত্য, এটা সত্য। তারপর হচ্ছে পাকিস্তানের অনারেবল হুমকি দিচ্ছে, হুমকি দেয়। এবং কয়েকদিন আগে ফার্স্ট টাইম ভারত পাকিস্তানকে হামলা করলো। তো তারা বলছে ভারত যাতে আমাদেরকে এরকম হুমকি না দিতে পারে, আমাদের জন্য হামলা করতে আসলে, হামলা করলে আমরা যেন প্রতিহত করতে পারি, সেই জন্য আমরা বানাচ্ছি। তো কোনটা যে ধরে নিব বুঝতে বড় মুশকিল। আসলে প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে আমি আপনাদের সেভাবেই বললাম। তো আপনারা যদি এই বিষয়ে কিছু জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।